তোমরা কি জানো বাংলাদেশে নতুন একটা রেভলিউশন শুরু হতে যাচ্ছে, যেটা শুধু এন্টারটেইনমেন্ট নয় বরং একটা কালচার হয়ে উঠতে পারে। হ্যাঁ, আমি বলছি অ্যানিমে ইন্ডাস্ট্রির কথা, যেটা শুধু জাপানি ফেমাস নয়, ধীরে ধীরে এটা আজ বাংলাদেশেও খুব দ্রুত ফেমাস হচ্ছে। আমরা ছোটবেলায় সবাই ডোরেমন, পকিমন, শিনচেন এবং বেবলেট দেখে বড় হয়েছি, কিন্তু আমরা কি জানতাম এগুলো হচ্ছে অ্যানিমে? না, আজকের জেনারেশন জানে এটা শুধু একটা কার্টুন নয়, এটা একটা লাইফ লেসন, মোটিভেশন এবং তার থেকে অনেক বেশি কিছু। অ্যানিমে যেটা তোমাকে কাঁদায়, হাসায় এবং জীবনের মিনিং নিয়ে ভাবতে বাধ্য করে। আর সত্য বলতে কি, বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি ছোট হলেও এর পজিশন বিশাল। তবে সবচেয়ে বড় প্রবলেম আসে যে এখনো বাংলাদেশে কোনো অফিসিয়াল অ্যানিমে ইন্ডাস্ট্রি নেই, যার ফলে আমরা বাংলা ডাবে কোনো অ্যানিমে দেখতে পাচ্ছি না। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এর মধ্যেও আমাদের দেশে খুব দ্রুত অ্যানিমে পপুলার হচ্ছে। আর ফেসবুক গ্রুপ, ডিসকর্ড সার্ভার এবং বিভিন্ন ফ্যান পেজে এখন অ্যানিমে নিয়ে শুধু আলোচনা চলছে। এবং ইতিমধ্যে তোমরা দেখতে পেরেছো যে বাংলাদেশে একটি নিজস্ব ফ্যান ডাবিং অ্যানিমে আসছে, যার নাম ইয়োর নেম। অর্থাৎ কমিউনিটি ধীরে ধীরে গ্রো হচ্ছে। আর হিস্ট্রি বলে যে ছোট একটা কমিউনিটি থেকেই বড় একটা রেভলিউশনের শুরু হয়। তাহলে এখন সবচেয়ে বড় কথা আসে যে হোয়াটস দ্য ফিউচার অফ অ্যানিমে ইন বাংলাদেশ। আমি পার্সোনালি বিশ্বাস করেছি খুব দ্রুত কয়েক বছরের মধ্যেই অ্যানিমে বাংলাদেশে খুব পপুলার হয়ে উঠবে। কারণ যে হারে বাংলাদেশে অ্যানিমে ফ্যান বেস বাড়ছে, এর থেকে বোঝা যায় যে খুব দ্রুতই বাংলাদেশে অ্যানিমে পপুলার হয়ে উঠবে। এছাড়াও ভয়েস অ্যাক্টিং এখন গ্লোবালি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ক্যারিয়ারের মধ্যে অন্যতম। বাংলা ডাবে অ্যানিমে হলে কে না দেখতে ভালোবাসবে? হ্যাঁ, তারপরও ঠিক আছে, কয়েকজন হেটার্স থাকবে। একবার কল্পনা করো তো, যখন অ্যাটাক অন টাইটানের ইমোশনাল স্পিচ গুলো বাংলা ভাষায় হবে, তখন সেগুলো শুনতে কেমন লাগবে? অথবা লুফির মোটিভেশনাল স্পিচ গুলো যখন আমরা বাংলা ভাষায় শুনবো, তখন এগুলো কেমন লাগবে? যখন এনিমির বাংলা ডাবিং হওয়া শুরু হবে, তখন এর ইম্প্যাক্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে। কারণ আমরা বেশিরভাগ যারা এনিমি দেখি তারা হয়তো ইংলিশ অথবা হিন্দিতে দেখি, এবং যখন এটা বাংলা ভাষায় হবে তখন অধিকাংশ বাঙালি এটাকে দেখতে পছন্দ করবে, যার ফলে এর ইম্প্যাক্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে। ভাবো তো, যেটা আজকে আমরা হবি হিসেবে দেখছি, সেটা কয়েক বছর পরে একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াতে পারে, যেখানে হাজার হাজার লোক বাংলায় ডাব করবে এনিমেকে। কে ভেবেছিল বাংলাদেশে ফুটবল এতটা পপুলার হয়ে উঠবে? কিন্তু আজকের দিনে দেখো, ফুটবল বাংলাদেশের সবচেয়ে পপুলার স্পোর্ট গুলোর মধ্যে অন্যতম। হয়তো তেমনই করে একদিন এনিমেও বাংলাদেশের সব মানুষের মনে গেঁথে যাবে। ইয়েস, অলসো এনিমে ইজ গোয়িং দ্য সেম ওয়ে। তানজিরোর স্ট্রাগল দেখে যেমন তুমি কাঁদো, তেমনই তোমার মতো হাজার হাজার বাঙালি এট দ্য সেম টাইম তানজিরোর স্ট্রাগল দেখে কাঁদছে। এখন প্রশ্ন হলো যে তুমি কি এই যাত্রার অংশ হতে চাও, নাকি শুধু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে চাও যে কি হয়? হয়তো আর বেশি দিন নয় যখন বাইরের দেশের মতো বাংলাদেশেও এনিমে ইভেন্ট গুলো শুরু হবে। তুমি যদি এখনই জয়েন না করো, হয়তো তোমার জন্য পরে আর জায়গা থাকবে না। তুমি শুধু অর্ডিনারি ক্রাউডের একজন হয়ে থাকতে পারো, অথবা তুমি হয়ে উঠতে পারো সেই লেজেন্ডের মধ্যে একজন যারা এই হিস্ট্রি তৈরি করেছে। তাই তুমি যদি চাও বাংলাদেশে এনিমে গ্রো করা দরকার, তাহলে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যেতে পারো। এবং হ্যাঁ, তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে যারা সত্যিই চায় যে বাংলাদেশে এনিমে পপুলার হোক। এবং এই ভিডিওটা তোমাদের স্কুল এবং কলেজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই জার্নিতে যুক্ত হতে পারে এবং বাংলাদেশের কমিউনিটিকে এক্সপান্ড করতে পারে।